নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকে কিন্তু এই যে এখানে যে ভাড়াটা ছিল, বাবা তো সেই ভাড়া ভেঙে দিয়েছে। তো সেই ভাঙার পরে যে শসাটা হয়েছিল সেই দানাগুলো এখন বের করব। লঙ্কা রৌদ্র দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে গেছে। সেই দানাগুলো ভালো করে পরিষ্কার করে এখন রৌদ্রে আছে, রৌদ্রেতে দেব। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এছাড়াও বাড়ির কাজকর্ম এটা ওটা আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধু হবেন। সারাক্ষণ রাইসা খেলা করছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাই, শসাটা নিয়ে আসি, যেহেতু অনেকটাই বড়। এই যে গাছ শুদ্ধ বাবা, শসা না লাউ? অ্যাকচুয়ালি গাছও শুকিয়ে গেছিল, মানে ও আর ফল দেওয়ার মতো অবস্থা ছিল না। অনেকগুলো হয়েছিল, পেকে গেছিল, একেবারে শুকিয়ে গেছে, নষ্ট হয়ে এসছিল। সেই জন্য বাবা একেবারে কেটে দিয়েছে। তা এই যে এটা রেখেছি, কিন্তু ভাবছিলাম আর একটু পেকে গেলেই পারবো, কিন্তু এখন দেখছি পুরো একদম ঢপঢপ করছে, মানে পুরো পেকে গেছে। এই যে দেখছেন, হাত দিচ্ছে পুরো, এই যে বসে যাচ্ছে। এখন কিন্তু আমি ওই ইয়ে করব, এটাকে আমি ছাড়িয়ে দানাগুলো বের করে নেব। চলে চলে ছাড়া আছে, কি অবস্থাটা করতেছে। আসো 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 আসো। হ্যাঁ, এখানে একটু ঠান্ডা মতো আছে। খুব দৌড়ান দৌড়েছে, দৌড়ে এখন একটু বসে গেছে। বসে থাকো, বসে থাকো, উঠো না, বসে থাকো। বসেছি এখানে। এই যে শসাটা নিয়ে এসছি, দেখুন ও থালাটা পুরো একদম গাঢ় করে নিয়ে বসে গেছে। ও কাজ করতে দেবে না, দেখেছো? থালাটা ধরে নেছে। দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, দাও। না, দেবে না। না, ও এখানে খাবার দেবো না, খাবার। লঙ্কা এটা জ্বালা করবে। একটা কাজ করবে তো, কি কায়দাটা দেখো। একটা কাজ করবো কিভাবে, থালাতে মাথাতে শুয়ে আছে। এরকম করলে কি করে হবে? দুষ্টুমি হচ্ছে। আর এই ধুলোয় শুচ্ছে, ছুটে গিয়ে খাটের ওপর উঠবে, ছুটে গিয়ে সোফার ওপর উঠবে, আর এই ধুলোয় হাত পা ধুয়ে ওটা হবে। জানো তো, হাত পাটা না ধুয়ে উঠলে কানটা ধরে আমি মুলে দেবো। সরে সরে ওদিকে, হ্যাঁ ওখানে ওখানে ওখানে। সেই আমার যে থালাটা নিয়েছি ওইটার উপর ওর মাথা দরকার। ও মনে করতো থালাটা নিয়ে কি করবে, দেখ থালা। ভগবান, আয়শা ওঠো 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 ওঠ, সরো এদিকে। বাবারি, উঠে ঘরে দিয়ে আসি, ঘরেও যাবে না, ও চুপচাপ এখানে বসে থাকবে, আমার কাজও করতে দেবে না। এটা খুললে এখন মুখ দেয় কিনা সেটাই। ও এক্ষুনি খেয়ে নেবে তোমারও দানা। শসা তো খেয়ে ফেলবে। ও থেকে আছে যে থালাটা নিয়ে আছে, যা একটু করবে ও এক্ষুনি খাবে, দেখো না, কাজ করতেই দেবে না। কি হচ্ছে কি, এটা দুষ্টুমি করছে না। ওখানে রিমি এলে খুব দুষ্টুমি করলে মার লাগাবে। এখন মাথা দাও, হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। গাছে থেকে লঙ্কা পাড়া হয়েছিল, সেই লঙ্কাগুলো রৌদ্রে দিয়েছি, শুকিয়ে গেছে। দেখো কেমন করছে, এত জ্বালাচ্ছে। ঘরের মধ্যে থাক। এইবার কি হলো, রাইসার ঘরে রেখে এলাম, কারণ ও ছাড়া থাকলে ওরকম কোনো কাজ করতে দেয় না। একটু আধা বেঁধে তারপরে কাজ করতে হয়। কাজ না থাকলে ঠিক আছে, সঙ্গে সঙ্গে ঘরে। আর এই যে তুমি যা কিছু কাটাকাটি করবো, সব গায়ে মুখ দেবে অথবা খাবে। শসাটা পেকে গেছে তো, সেই ইয়ের মতো হয়েছে, ফুটি যেরকম হয়, হ্যাঁ ফুটির মতো হয়েছে। এইভাবে চেলা করলে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য এইভাবে ফাটিয়ে নিয়েছি। এখন আমি পুরো শসার দানাটাই বের করে নেব। মানে এই শসা দানা তৈরি করছি তো, প্রচুর শসা গাছ তৈরি হবে।
এ একটা শশা পাকা রাখলে তুমি দানা গাছ তুমি আর দিয়ে পারবে না, কত প্রচুর দানা হয়েছে। প্রচুর দানা হয়েছে তো, এই দেখুন। আর এই শশার বীজটা তো খুব ভালো, এই দেখুন শশার দানা হয়েছে, দেখুন দারুণ। এ আরো পরিষ্কার করতে হবে, এর মধ্যে প্রচুর দানা আছে, দেখেছেন তো কত। এগুলো ভালো করে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। আমাদের লাগবে আর কোনটা আমরা বাদ দিয়ে দেবো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে গামলিতে জল নিয়ে নিয়েছি, আর এই দানাগুলো ঝুড়ি করে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর প্রথমে একটু ভালো করে করে দেব, দেওয়ার পরে এই যে উপরে যে দানাগুলো উঠেছে সেগুলো কিন্তু আমাদের লাগবে না। এই দানাগুলো আমি এইভাবে সরিয়ে ফেলে দেবো। এগুলো কিন্তু চিটে হয়ে গেছে। হ্যাঁ, যেরকম ধান চিটে বেরিয়ে যায় সেরকম কিন্তু এই শশার চিটে দানা আমি ফেলে দিলাম, পুরো বাদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু যেটুকু আমার পুরো একদম সলিড দানা সেইটুকু আমি নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি একটা দানা কিন্তু নষ্ট করে আপনাদেরকে দেখাবো যে আমি চিটে আর সলিড দানা কেন বলেছিলাম। সলিড দানা হচ্ছে কি এইগুলো, আর চিটে হচ্ছে এইগুলো। সলিডের একটা ভেঙে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে পুরো এই দেখুন যেরকম চাল তৈরি হয় সেরকমই চালের মতো ভিতরটা তৈরি হয়ে গেছে, দেখেছেন তো? এই দেখুন এই তৈরি হয়ে গেছে, আর এইগুলো পুরো চিটে হয়ে গেছে, এর মধ্যে কিছু নেই। আমি যদি ছিঁড়ি, এই দেখুন কোনো মাছ মতো ভেতরে নেই, এই চাল টাল কি চালের মতো কিছু নেই, এই দেখুন পুরো ফাটিয়ে। ওই জন্য আমি এইগুলো পুরোপুরি বাদ দিয়ে দিলাম, কারণ যখন দানা দেবো ভাববো যে গাছ বেরোচ্ছে না কেন, গাছ বেরোচ্ছে না কেন, এই কারণেই গাছ বেরোচ্ছে না, কারণটা হচ্ছে এটাই। আর এই যে যেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর গাছ বেরিয়ে যাবে। আর এই দানাগুলো কিন্তু অনেকে যেখানে বিক্রি হয় সেখানে কিন্তু ওরা কালার মারে, অনেক রকম কালার মেরে মেরে বিক্রি করে। তা আমি তো আর কালার মারবো না, পুরো একদম আমি সদ্য গাছে পেরে নিয়ে এসে তৈরি করেছি, কালার টালার কিছু দেব না। আর এর মধ্যে আছে এই যে লঙ্কা পেড়েছিলাম, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, তো সেই লঙ্কা। আর এর মধ্যে লেবু খেয়েছিলাম, সেটা তো টক লেবু আপনাদেরকে দেখিয়েছি যে কত বড় লেবু, যেখানে স্কুলে যাই সেখানে একজন দিয়েছিল খেতে। তা সেই লেবুর দানাগুলো আমি সাইড করে নেব, গুছিয়ে নেব সবগুলো। এই লঙ্কার দানাগুলো কিন্তু গোল, এরকমই গোল লঙ্কা যেগুলো হয় সেই লঙ্কার দানা এটা। আর এগুলো হচ্ছে কি আমাদের ঘরের চুনি লঙ্কা, এই দেখুন দানা, দেখুন এই দানাগুলো একটু ছোট ছোট। হ্যাঁ, ওটা আবার বড়, আর এর দানাগুলো এই দেখুন কত ছোট ছোট। তো আমি এইভাবে কিন্তু দানাগুলো সব বের করে নেব, করব। ওই খোলাগুলো ফেলবে না, খোলাগুলো রান্না করা যাবে, হ্যাঁ ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোলাগুলো রেখে দাও, তুমি তরকারি দিতে পারবে, বেটেও রান্না করা যাবে, এমনিও দেওয়া যাবে। দানাগুলো সব বের করে নিয়েছি, এবার কিন্তু রৌদ্রে দেব। এই যে কত সুন্দর দানা বেরিয়েছে দেখুন। তুমি তো একটা থালাতে 4 রকম ভাগ ভাগ করে নিয়ে নিয়েছো। হ্যাঁ, এখানে শসার দানা আছে, লেবুর দানা আছে, 2 রকম লঙ্কার দানা, গোল আছে ছোট আছে, 2 রকম লঙ্কা। আরো একখানা লম্বা যে লঙ্কাগুলো হয় সেই বাজার থেকে পাকা দানা কিনে এনে 3 রকম চাষ করব সামনের বছর। বছর একটা করে ফেলেছি, সামনের বছর খুব ভালো। এগুলো এখন রৌদ্রে দিয়ে দেবো, এখন পাঁচিলের ওপরে দিয়ে দিই। এর উপরে থাক। আর লঙ্কা হয়েছে যেগুলো সেগুলো এখন একটু পারি, পেকে গেছে। পাকা দানা কিন্তু এই পাকা লঙ্কাই তুলে নেব, কারণ আর ভুল করব না শশার মতো, এই পাকাগুলোই কিন্তু রান্না হবে। এখানে একটা আদা গাছ বসিয়েছি,
আদা গাছ হয়েছে খুব সুন্দর। ওইখানে হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট মতন একটা গাছ আছে, দেখো কত লঙ্কা লাল হয়ে গেছে সব পেকে। দারুণ হয়েছে, যেমন কাঁচা তেমন হচ্ছে কি পেকে লাল হয়ে গেছে। আমি তো এইগুলো সব পেড়ে নিয়ে এসেছি ওই পাড়ের গাছ থেকে, এগুলো পেড়ে নিচ্ছি। এই যে গাছটা কিন্তু এমন কিছু বড় হয়নি, কিন্তু প্রচুর হারে লঙ্কা হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, প্রচুর লঙ্কা ফের পেড়েছে, খুব সুন্দর। লঙ্কা ছোট হলেও হ্যাঁ এর প্রচুর ঝাল। এগুলো আবার এই যে ছোট একটা আদা গাছ বেরিয়েছিল ছোট মতো, আমি এখানে বসিয়ে দিয়েছি, তার 2 পাতা মতো বেরিয়েছে, দেখা যাক কি হয়। আর এই লেবু গাছটায় কয়েকটা লেবু হয়েছে, কিন্তু এই লেবু গাছের লেবুটা যখন হবে আপনাদেরকে দেখাবো যে এর গুণ কতটা। অনেক করা হয়েছে ছোট ছোট। এই লেবু আমার বেশি সোনু বড় বলছিল হয়নি। বলে উপড়ে দিয়ে বেকার হয় না, আবার ফের তো ছোট ছোট ফের লেবু হয়েছে। তো হ্যাঁ ছোট গাছ, যেমন গাছ তেমন ফল। এই দেখুন বন্ধুরা, আম ধরে গেছে। এই একটা আম হয়েছে আমাদের গাছে, আর এখন কিন্তু পুরো মুকুলে ভরে গেছে। এটাতে ছোট ছোট আম বেরিয়েছে। আর এখানে কিছুটা সর্ষের দানা ফেলা হয়েছিল, সর্ষে গাছ পুরো ভরে গেছে। কত সুন্দর হয়েছে, যখন সর্ষে ফুল হবে দেখতে খুব সুন্দর লাগবে। কিন্তু এই গাছটা ভেবেছিলাম মরে যাবে, মরে যেতে যেতেও বেঁচে গেছে। থকা টগর যেটা হয় সেই গাছ। এগুলো আর ফেলবো না আর খাবো না, এগুলো কিন্তু গাছের গোড়ায় দেবো সারের জন্য, কারণ এগুলো একটা সার। তাহলে তোমার লঙ্কা গাছের গোড়ায় দিয়ে দাও। লঙ্কা গাছের গোড়ায় দেবো, ও তো আজকে অনেক সার তুমি দিয়ে ফেলেছো। ওই আরেকটা আছে রেখেছি সেগুলো দিয়েছে, আজকে এই আমাদের আম গাছের গোড়ায় দিয়ে দিই। ঠিক বলেছ, কারণ আম গাছে সবে ফল এসছে তো, হ্যাঁ। কোনো গাছে আম ধরেনি, আমাদের কাছে আম ধরে গেছে, তাই এর গোড়ায় আমি কিন্তু দিয়ে দেবো। এইভাবে থাক, সবজি কেটে কেটে পচিয়ে দিলে এই কি ভালো হয়। এটা তো প্রায় পচে গেছে, ও দিলে ভালো হয়ে যাবে। ও একদম পুরো পাকা, অনেকটাই পুষ্টি আম গাছ পেয়ে যাবে, ফলের রস। এই যে পাঁচিলের উপরে দিয়ে দিয়েছি দানাগুলো, 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে পুরো। থাক এখানে শুকাক। পুঁই শাক পুরো লম্বা হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, উপরে দিলে কিন্তু ভালো হবে না, এর মুখ তো ওপর দিকে গেলে মুখে রক্ত উঠে যাবে। এইভাবে এখন নেচেতে ভাড়া ছাড়া যাবে না। এক ভাড়া নষ্ট হয়েছে, তা কি হয়েছে, পুঁই শাক আরো 1 ভাড়ায় দিয়ে দেওয়া হবে। ওপারের ভাড়াটায় আছে, কিন্তু ওপারের ভাড়ায় থাকার থেকে এপারে ভাড়ায় হয়েছে, এটাও একটা ভাড়া মতো করে দেওয়া হয়েছে। এখানে এগুলো সব বড় হবে, এই যে ভিটুলিগুলো হয়েছে তো, এগুলো দারুণ হবে আর বড় হবে। একবার খাওয়াও হয়ে গেছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। অনেকটাই বড়। এই যে দেখতে পাচ্ছেন ওই পারে কল বসছে, আজকে সারা দিন কিন্তু এনারা কল বসিয়েছে, আর রাতের বেলা সারা রাত ধরে কিন্তু এনারা বসাবে। যাই হোক, সারাদিন কিন্তু অনেক পরিশ্রম করছে। অনেক গাছগুলো বসানো হয়েছিল, সেগুলো কিন্তু আজকে আমি জল দেব। যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলবেন। প্রচুর লাউ হচ্ছিল, হতে হতে হঠাৎ দেখছি লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কত বড় বড় লাউ হয়ে যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে বলুন তো। এই দেখুন কত বড় একটা লাউ পুরো নষ্ট হয়ে গেছে। আর এছাড়াও এই লাউটাও নষ্ট হয়ে গেছে, 2-1টা আছে, এখানে 2টো বেরিয়েছে, এখন
কতক্ষণ মানে বলা যাচ্ছে না কি হবে মেন ব্যাপার। এইগুলো কি এখন কেটে ফেলে দেবো? হ্যাঁ ফেলে দাও, ওর গন্ধেতে আর তো ছড়ি পড়বে না। বাবারে দাও। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কেটে বাদ দিই। এর এই গন্ধটা যদি গাছে ধরে নেয় তাহলে আর নতুন করে আর কোনো ফল আসবে না। আর ফল এলেও পচে যাবে। হ্যাঁ, কেন এর গন্ধটা এমন, কিন্তু রাখা যাবে না। নোংরা গুলো সব কেটে বাদ দে, গাছ সব ফ্রেশ পরিষ্কার করে রেখে দিলে আবার নতুন করে এদিকে একটা পচে গেছে, আবার ফল ধরবে। যখনই দেখতে পাবে কিন্তু তুমি মনে করে কেটে ফেলে দেবে, এগুলো রাখবে না। আমি দুটো নষ্ট হয়ে গেছিল ফেলে দিয়েছি। গন্ধে কিন্তু আর ফল আসবে না। এই শীত ভেবেছিলাম শীতকালে প্রচুর ফল দেবে, কিন্তু এ যা হচ্ছে কি হবে বলে তো। খালি নষ্ট হয়ে যাচ্ছে কেন কি জানে। এখানে দুটো হয়েছে দেখেছো? হ্যাঁ, দুটো ছোট ছোট করে। আর এই বড় লাউ হয়েছে। কালকে কাকিমাকে একটা দিয়ে আসবো। যাই হোক, আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমার খুব ভালো লেগেছে। যেটা হচ্ছে কি, এতদিন প্রায় 6 মাস হয়ে গেছে, অনেকে বলে যে ড্রাগন গাছ হয় না, কিন্তু আমি আজকে গাছের গোড়ায় এসে বুঝতে পারলাম যে 6 মাস পরে আমার গাছে সবে মানে কি বলবো সাড়া দিয়েছে, এরকম একটা ব্যাপার। এই যে সাড়া দেওয়ার কারণ বলার হচ্ছে কি, মুখ থেকে আবার এরকমই ড্রাগন গাছ বের হবে। এগুলো কি গাছ? এগুলো মনে হয় শশা কি মূল, এই শশা বলছি, সর্ষে কি মূল বুঝতে পারছি না। জায়গাটা পরিষ্কার। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, কারণ এটা আমার দামি গাছ, আমার খুব শখের গাছ। আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি। পরে ওই একটা জায়গা থেকে টমেটো গাছটা বসিয়ে দেবে, অনেক দূর থেকে নিয়ে এসেছি। আর এর গোড়ায় প্রচুর বাঁচার কারণ হচ্ছে প্রচুর হারে আমরা কিন্তু দিয়েছি বলো, গাছের যে এই আমাদের যে সবজি কাটাই জল পচিয়ে রেখে দিলে তো। আর এখানে এগুলো তুমি কি ফেল